আমি মনে করি আমার মেয়ে আমাদেরকে বাঁচানোর জন্য নিজেকে বলি দিচ্ছে সেখানে, আমাদেরকে বাঁচানোর জন্য, জানে যে আমার বাপ মাকে যে কোনো সময় তারা মারে ফেলতে পারে, আমাদেরকে বাঁচানোর জন্যই হয়তো সে নিজেকে বলি দিচ্ছে কিনা, এটাও আমার কাছে মনে হচ্ছে। তুমি মুশফিককে কেন এইভাবে বললা? কেন বললা ওকে এইভাবে? না তুমি কেন বললা আমাকে? আমি ওকে নিয়ে না, তুমি কেন বললা এইভাবে? মুস্তাক একটা লম্পট চরিত্রহীন ব্যক্তি। তারপর হলো সে ব্ল্যাকমেল করে আমার মেয়েকে জিম্মি করে কাবিননামা শুয়ে নিছে। একজন র্যাপার, কিডন্যাপার, ব্ল্যাকমেইলার আমাদের ফ্যামিলির চাকর হওয়ারও যোগ্যতা রাখে না। কিন্তু তিশা তো আসলে মেনে নিয়েছে, গণমাধ্যমে যতবার বলেছে যে না তার সাথে সে আমি একটি বলি যে তিশা ওখানে কি পরিস্থিতি আছে সেটা আগে আপনাদেরকে বিবেচনা, যেখানে আমি আতঙ্কিত, আমি এখান থেকে বাসায় ফিরতে পারবো কিনা সেই আতঙ্কে ভুগতেছি, সেখানে তিশা জল্লাদের সাথে আছে, তাকে কত বড় টর্চারের মধ্যে রাখা হয়েছে এটা আপনার বুঝে নেন। সে যখন ঠাকুরগাঁয়ে জবানবন্দি দিতে গেছিল কোর্টে, তখন জবানবন্দি দিয়েছে যে সে স্বেচ্ছায় পালিয়ে আছে, তাকে অপহরণ করা হয়নি। অথচ সুরুচি হোটেলের মধ্যে যখন মুস্তাক এবং আমার তিশা ওখানে বসেছিল, আমার শালিকা ওখানে গেছে, আমার শালিকাকে দেখে দৌড়ে আসে, তিশা গলা জড়া ধরে বলতেছে যে আন্টি, এই লোকের কাছে আমার অনেক অশ্লীল ছবি ভিডিও আছে, আমাকে ঢাকা থেকে বলে নিয়ে আসে, তার কথা মতো জবানবন্দি না দিলে এগুলো সব ফেসবুক ইন্টারনেটে ছাড়ে দিবে, আমার বাপ মাকে মারে ফেলবে। আমার একবার মুগদা থেকে বনশ্রীতে আইডিয়াল স্কুলে যায়, তাকে মারে ফেলবে। সুতরাং কোনো মেয়ে তার বাপ মার লাশ দেখতে চায় না, এবং আমি শুধু আমার মেয়ের বিচার চাই না, আমার মেয়ের জীবন ধ্বংস করেছে, আমার মেয়েকে জীবন্ত লাশ বানাচ্ছে, আমি শুধু আমার মেয়ের বিচার চাই না। এরকম কত মেয়ের সে জীবন ধ্বংস করছে, কত মেয়ের ইজ্জত নষ্ট করছে, কত মেয়ের সম্ভ্রম নষ্ট করছে, কত মেয়ের পরিবার ধ্বংস করছে, আমি সকলের বিচার চাই। আমি শুনছি মোস্তাক ভাড়া বাসায় আছে নিকুঞ্জতে, এবং তার গ্রামের বাসা থেকে এক লোক আনে ভাড়া বাসার সামনে পাহারা রাখছে যেন সে পালা যাইতে না পারে। তিশা যদি ল্যাট্রিনে পায়খানা করতে বসে, মোস্তাক যে পাটা ধরে থাকে যেন দৌড় দিতে না পারে, মানে সে এরকম রেস্ট্রিকশনের মধ্যে রাখছে। তাকে যে খোলামেলা ছাড়ে দিচ্ছে, এটা মনে করার কোনো কারণ নেই। যে আপনি এখন বই বাইর করছেন তিশার ভালোবাসা 2024 সালে, 2023 সালে আপনার বই বাইর হয়েছিল মিষ্টির ভালোবাসা, বৃষ্টির ভালোবাসা। তো 2025 সালে কি রকেয়ার ভালোবাসা বাইর করবেন আবার? আচ্ছা, হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর উনি দেন নাই। হ্যাঁ, তো এখন এটি তার স্বভাব। এ যাবত কত মেয়েকে সে ধর্ষণ করেছে, কত মেয়ের সম্ভ্রমহানি নষ্ট করেছে, কত মেয়ের স্বপ্ন ভঙ্গ করেছে, কত মেয়ের সংসার ধ্বংস করেছে, এই খতিয়ানটা সারা দেশবাসী জানতে চায়। এটি শুধু আমার আবেদন না, এটি সারা দেশবাসীর আবেদন। আপনি একজন বাবা, দিন শেষে আসলে একজন মেয়ের জন্য কতটুকু খারাপ লাগে? আপনি পেলে পোষে বড় করেছেন, কেমন মনে হয় আপনার যে অনুভূতির জায়গা, আপনার হৃদয়ের জায়গা কি? আমি মনে করি আমার মেয়ে একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে, আর আমার অবস্থানটা আইসিইউতে থাকার মতো হয়ে গেছে। আমি আমি সকালে 3টা রুটি খাই, সন্ধ্যায় 2টা খাই। সকালে 3টা রুটি দিলে রুটি খাই একটা, সন্ধ্যায় 2টা রুটি দিলে রুটি খাই একটা, দুপুরে ভাত দেখে অর্ধেক ভাত খাই। এইভাবেই দিন কাটতেছে। চোখের পানি ফেলতে চোখের পানিও শুকায় গেছে। এখন আমার ওয়াইফ শুধু কাঁদে, আমি রাত্রে প্রতিদিন ঘুমের ওষুধ খাই, আমাকে ঘুমাইতে হয়। এইভাবেই আমাদের দিনগুলো কাটতেছে। তারপরে আজকে সকাল 10:38 আমাকে মোবাইলে হুমকি দিয়েছে যে আপনার বেশি বাড়াবাড়িগুলো আপনার মেয়েকে মেরে ফেলবো। সে এত কুকর্মের সাথে যুক্ত। সে নরসিংদী থানা বিএনপির সহসভাপতি। আর আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর মানুষের কাছে প্রশ্ন, বিএনপির কোনো নেতা কি তাকে বলছে, বিএনপির সিনিয়র নেত্রী তাকে বলছে যে তুমি স্কুলের মেয়েদেরকে উঠায় নিয়ে যাওয়ার ধর্ষণ করো? তাহলে এই শক্তির তার এটা কেউই বলতে পারে না। সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো নেতাকে কাউকে বলতে পারে না যে তুমি স্কুল কলেজের ছাত্রীগুলোকে উঠে নিয়ে যাও, দর্শন করো। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষের মধ্যে তিশাকে কোলে নিয়ে মোস্তাক নাচতেছে। এটা আদিম যুগকে হার মানে দেশের মানুষ অবাক হয়ে গেছে যে একটা দাতা সদস্য কিভাবে একটা ছাত্রীকে কোলে তুলে নিয়ে নাচতে পারে। এবং এর দায়ে আমি মনে করি শুধু মোস্তাক না,
আইডিয়াল স্কুলের গভর্নিং বডির কেউই এড়াইতে পারে না, প্রিন্সিপাল থেকে শুরু করে। এটা একটা ভিডিও, আর একটা ভিডিও আছে, সেটা ওই তিশা গিয়ে দৌড়ে গিয়ে মোস্তাককে গলা জড়া ধরতেছে। এখন এই যে দুইটা ভিডিওর কথা বললাম, তো দুইটা ভিডিও কেউ না কেউ ভিডিওটা করতেছে। সে তৃতীয় ব্যক্তিটাকে, এই তৃতীয় ব্যক্তিটি ছিল তো মোস্তাকের মেয়ে তনিমা। তো একটি ভিডিওর কথা সরাসরি তিশা আমাকে বলছে যে এই যেটা দৌড়ে গিয়ে মোস্তাকে জড়া দিতেছে, এই ভিডিওটা তনিমা করছে। হ্যাঁ, সুতরাং তনিমা এখানে যে পুরো একটা মুখ্য ভূমিকা পালন করছে, তার বাপের সহায়ক শক্তি হিসাবে, এটি তিশার কথাতে এটি প্রমাণ হয়ে যায়। একটা ভিডিও আছে, আমার মেয়েকে আমার আইডিয়াল স্কুলের পোশাক হলো সাদা, সমস্ত সাদা পোশাক, সালোয়ার কামিজ ওড়না সব সাদা। আমার মেয়েকে কলেজ থেকে উঠায় নিয়ে গেছে গাড়িতে উঠায় নিয়ে গেছে, হোটেলে গেছে, হোটেলে নিয়ে গিয়ে সালোয়ার কামিজ কিচ্ছু নাই, ওই কামিজের ভিতরে যে একটা মেয়েরা সাদা পোশাক পরে থাকে সেটি পরে আছে মেয়ে। আমার মেয়ে কাঁদতেছে, আর এ বলতেছে যে খাও, বেশি কথা বলবো না, বলতেছি খাও। সে ওই খাবারের সাথে সে চেতনা ওষুধ সে খাওয়াচ্ছে, এবং যেহেতু তার অন্য কোনো পোশাক নাই, খাওয়া বলতে কি খাওয়াচ্ছে এটা একজন বিবেকবান মানুষ খুব সহজেই বুঝতে পারে যে এই সমস্ত পোশাক ইয়ে করে তাকে কি অর্ধনগ্ন করে তাকে এগুলো খাইতে কি জন্য বলতেছে, এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধিমান বা বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরে এই ব্ল্যাকমেল করতে করতে আমার মেয়েকে এক পর্যায়ে কাবিননামা সই দিতে বলে। তো আমার মেয়ে এটা অস্বীকৃতি জানায়, তখন বলতেছে যে এগুলো তুমি কাবিননামা সই না দিলে এগুলো সব ভাইরাল করে দিব। তো এর আগেই তিশাকে সে বলছে যে তোমাকে টিসি ইচ্ছা করলে টিসি দিয়ে আমি বাইর করে দিতে পারি, কারণ আমি গভর্নিং বডির সদস্য, প্রিন্সিপাল আমার ক্লাসমেট, আমার ক্ষমতা সম্পর্কে তোমার জানা আছে। সুতরাং সে তার এটা স্বভাবগত চরিত্র, এবং সে এত কুকর্মের সাথে যুক্ত যে অলরেডি সে তার টিএনটি অফিসের কেরানি সন্তান, সে আজকে বহু টাকার মালিক সে। তো এই টাকার উৎসটা কোথায়? তার কোনো চাকরি নাই, তার কোনো ব্যবসা নাই, তার কোনো অন্য কোনো কাজ নাই, তার একটি মাত্র কাজ চাপাবাজি, চাপাবাজি, ফাপড়বাজি, চিরারি, বাটপারি, প্রতারণা এভাবে করতেছে।